সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব ডেসিমাল টু আদার্স কনভারসেশন। সো এখানে ডেসিমাল টু আদার্স বলতে আমি কি বোঝাইছি? আদার্স বলতে হচ্ছে বাইনারি, তারপর অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই ডেসিমাল থেকে আদার্সে কনভার্ট করার একই নিয়ম, যার কারণে আমি ডাইরেক্ট বলছি ডেসিমাল টু আদার্স কনভারসেশন। অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল একই ফর্মুলায় আমরা এটার ক্যালকুলেশন করতে পারি। তো আমি একটা নাম্বার ধরি এখানে 25.125। তো এটা একটা ডেসিমাল নাম্বার। তো এই ডেসিমাল নাম্বারটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলেও আমাদের একই ফর্মুলা প্রয়োগ করতে হবে। অক্টালে করলেও একই ফর্মুলা প্রয়োগ করতে হবে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা পূর্ণ সংখ্যা থাকবে, এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে, যেহেতু পয়েন্ট আছে সামনে। তো 125কে যদি আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে করতে চাই তাহলে আমরা লিখব দশমিক যুক্ত ডেসিমাল নাম্বার গুণন হচ্ছে বেস, অর্থাৎ যে সংখ্যায় আমরা এটাকে কনভার্ট করতে চাইতেছি সেই সংখ্যার বেস। এটা হচ্ছে দশমিক যুক্ত নাম্বারের ফর্মুলা। তাহলে আমরা যদি এই 0.125কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে 0.125 গুণন হচ্ছে 2। আবার যদি আমরা এটাকে অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে 0.125 গুণন 8। আবার এটাকে যদি হেক্সাডেসিমাল করতে চাই তাহলে 0.125 গুণন 16। মানে হচ্ছে আমাদের বেস দিয়ে গুণ করতে হবে প্রতিনিয়ত। তাহলে আমরা যদি বাইনারি করতে চাই তাহলে এই ফর্মুলা, অক্টালে করতে চাইলে এই ফর্মুলা, ঠিক আছে। আবার হেক্সাডেসিমালে করতে চাইলে এই ফর্মুলা, আমাদের দশমিকের পরবর্তী অংশে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা করব কি, পূর্ণ সংখ্যা দেব এবং হচ্ছে তার সাথে আমরা যদি বাইনারিতে নিয়ে আসতে চাই তাহলে বাইনারির বেস দ্বারা আমরা এটাকে ভাগ করব। আবার যদি অক্টালে করতে চাই তাহলে আমরা অক্টালের দিয়ে ভাগ করব। আবার 16 দিয়ে হেক্সাডেসিমাল নিয়ে আসতে চাই তাহলে হেক্সাডেসিমাল বেস দিয়ে আমরা এইরকম ফর্মুলায় কাজ করতে পারি। তা চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো যে 25.125 এটা একটা আমাদের ডেসিমাল নাম্বার আছে, এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটাকে হচ্ছে 25-এর অংশটুকু আমরা নেব, ঠিক আছে। তো আমি এখানে 25 নিলাম। আর যেহেতু বাইনারি কনভারসেশন, বাইনারির বেস এখানে দেওয়াই থাকবে, তোমরা বাইনারির বেসটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা জানি 24 দুগুণ হয় 12 দুগুণ হয় 24। আমি যদি 12 এবং 2 দিয়ে গুণ করি তাহলে হয় 24, ঠিক আছে। এবং 25-এর থেকে 24-এর পার্থক্য হচ্ছে 1, তাহলে আমি এখানে লিখব এই 12 সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি 12 নিয়ে আসলাম এবং 12 দুগুণ হয় 24 এবং হাতে থাকে 1, 24 এবং 25-এর পার্থক্য থাকে 1, তাহলে 12 দুগুণ 24 আর হচ্ছে পার্থক্য 24-এর থেকে 25-এর পার্থক্য 1, সেই 1 এখানে লিখলাম। ঠিক একইভাবে আমি 2 দিলাম। 6 দুগুণ হয় 12, কোনো ডাইরেক্ট মিলে গেছে, কোনো পার্থক্য নাই, 0। ঠিক একইভাবে 2, 3 দুগুণ 6 হয় 0। ঠিক একইভাবে 2, 2 1কে 2, হাতে থাকে 1, সেই 1টাকে এখানে লিখে দেব। এবার আমরা 2 নিলাম। তো এখানে একটা নোটিস করার বিষয় হচ্ছে যে এই 1-এর থেকে আমরা যদি এই 1-এর দিকে তাকাই, এই 1টা 2-এর থেকে অনেক ছোট, ঠিক না? তাহলে আমরা কি করব, যেহেতু 1টা ছোট সেক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট 0 বসাই দেব, কারণ 2 দ্বারা 1কে ভাগ করা সম্ভব না, যার কারণে এখানে আমরা 0 বসাই দেব এবং এই 1টাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসব শেষের দিকে, ওকে। তো এই হচ্ছে সিস্টেম। তো এখন আমরা যদি এদিকে তাকাই, আমরা এমএসবি এবং এলএসবির একটা কনসেপ্ট আছে, আমরা এদিক দিয়ে একটা তীর চিহ্ন আঁকাই। তো এটাকে আমরা ধরবো এমএসবি আর এটাকে ধরবো আমরা এলএসবি, ওকে। তো এমএসবির অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এলএসবির ফুল মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই বিষয়ে আমার একটি টিউটোরিয়াল আগেই করা আছে। এমএসবি এবং এলএসবি যদি না বুঝে থাকো সেই টিউটোরিয়ালটা তোমরা দেখে নিতে পারো।
তো এক্ষেত্রে আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই, দেখি কোন কোন সংখ্যাগুলো আছে। তো প্রথমে তো থাকে হচ্ছে এই 1, তারপর হচ্ছে এই 1, তারপর এই 0, তারপর এই 0 এবং এই 0। এটা সাজায় লিখতে লাগবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে সাজায় লিখবা 1 1 0 0 1। তো এটা হচ্ছে আমাদের 25-এর সমতুল্য বাইনারি। ওকে, তারপর চলো আমরা দশমিকের পরের অংশটা দেখি। এখানে আছে 0.125, তাহলে আমাদের এটা কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। ওকে, আর এখানে আমাদের লিখতে হবে f, এবার এখানে লিখতে হবে ইন্টিজার। ওকে, i। আমি ফ্র্যাকশন নাম্বার বোঝাতে f দিলাম আর ইন্টিজার বোঝাতে i দিলাম। ওকে, তো এখানে আমরা যদি এই বেসটাকে আমরা সরাই দিই, আমাদের যেহেতু বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে 2 দিলাম, তাহলে আমাদের এখানে থাকে পয়েন্ট কত 25। আর পূর্ণ সংখ্যা যেহেতু নাই, তাহলে এখানে আমরা 0 লিখে দিই। ঠিক একইভাবে এই মানে 0.25কে আবার এখানে নিয়ে আসি, 25 গুণন হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসতেছে 0.50 এবং পূর্ণ সংখ্যা আবারও পাই নাই, তাহলে এখানে আমরা 0 দিলাম, ঠিক আছে? আবার 0.50 দিলাম, গুণন হচ্ছে 2, এখানে আমাদের আসতেছে 1 আসতেছে। 1 যেহেতু পূর্ণ সংখ্যা, 1টা এখানে লিখবো এবং এখানে যেহেতু কোনো ফ্র্যাকশন নাম্বার আসে নাই, 0.0 দেব। ওকে, তো এখানে আমরা দেখব, আমরা এটাকে জাস্ট এইভাবে টান দিয়ে দেব। এটা হবে এখানে এমএসবি আর এখানে হবে এলএসবি। তো এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে আমরা যদি এরকম দশমিক যুক্ত মানে ডিজিটকে কোনো নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সব সময় এমএসবি এবং এলএসবি, এমএসবি উপর থেকে নিচের দিকে এলএসবি আসবে, আর এখানে এমএসবি নিচ থেকে উপরের দিকে যাবে। ওকে, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে আমরা যদি নিচের দিক থেকে উপর থেকে নিচের দিকে লেখা শুরু করি, তাহলে আসে 0.001। ওকে, তাহলে আমাদের 0.125 এইটার সমতুল্য বাইনারি হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা যদি এখন একত্রে অ্যান্সারটা লিখে ফেলি, তো এই হচ্ছে আমাদের 25.125 এর সমতুল্য বাইনারি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এবার আরেকটা দেখে নেওয়া যাক। আমি আরেকটা ম্যাথ করে দেখাচ্ছি অক্টালের। তো আমরা জানি বেস আর হচ্ছে এখানে ডেসিমাল, আর এখানে আমরা দশমিকের অঙ্ক জানি যে দশমিক যুক্ত নাম্বার গুণন হচ্ছে বেস। এটাই হচ্ছে আমাদের সূত্র, মানে এই একই ক্যাটাগরির অঙ্ক সব, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটাকে বসাই ডেসিমালের জায়গায়, তো এখানে আমি দিলাম হচ্ছে, আমরা যেহেতু অক্টালে কনভার্সেশন করব, তো এই অক্টালটা আমরা দেখে নিলাম। অক্টালের বেস হচ্ছে 8 আর এখানে হচ্ছে আমাদের 495। ওকে, ঠিক একইভাবে আমরা যদি এখানে আমাদের দশমিক যুক্ত নাম্বারের সংখ্যাটা কতটুকু এই জায়গা, তো এটা আমি লিখে নিই 328.125। ওকে, আর এখানে আমরা বেস কত, বেস হচ্ছে আমাদের 8, যেহেতু আমরা অক্টালের অঙ্ক করতেছি, তো এটা ঠিক আছে। সো আমরা যদি এখানে তাকাই, তাহলে 61 8 দিয়ে 61কে গুণ করলে হয় 488। তো আমি লিখলাম 8 61 আর এখানে 88, 488। 488কে যদি 495 থেকে বিয়োগ করা হয়, তাহলে আসে আমাদের 7। ওকে, ঠিক একইভাবে এখানে 8 দিলাম, তাহলে 7 8 56, তাহলে 56 দিই, 7 8 56 হয়। আর 56 থেকে বিয়োগ করলে হয় 5, সেই 5টা দিলাম এখানে। ঠিক একইভাবে এখানে 8 দিলাম, মানে 7 যেহেতু 8-এর থেকে ছোট, যার কারণে এখানে 0 বসাই দিলাম এবং এই 7টাকে আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো এখন আমরা যদি এটাকে ইয়ে করি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি এবং এটা হচ্ছে এলএসবি। ওকে, তাহলে 495 এর এটার সমতুল্য অক্টাল নাম্বার আসতেছে 7। নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে প্রথমে আসতেছে 7 লিখলাম, তারপর আসতেছে 5, সেই 5 লিখলাম এবং হচ্ছে তারপর আসতেছে এই 7, সো শেষে আবার 7 লিখলাম। ওকে, তো এখন আমরা যদি এখানে দেখি যে এটা কিন্তু দশমিক যুক্ত নাম্বার, তো দশমিক এটাকে যদি আমরা করি, একটা থেকে ফ্র্যাকশনাল মার্ক আর একটা থেকে ইন্টিজার। ওকে, তো এখানে যদি আমরা করি, এখানে আসতেছে আমাদের কত আসতেছে
এটা আমি একটু জাস্ট গুণ করে নিই, দশমিক, তাহলে আসতেছে আমাদের ফ্র্যাকশন আসতেছে 625 এবং পূর্ণ সংখ্যা আসতেছে 2, অর্থাৎ এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে আসতেছে আমাদের 2.625। ওকে, তো এই 625টাকে হচ্ছে দশমিক যুক্ত যেটা সেটা এখানে আমি লিখলাম, আর এই যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটাকে আমি এখানে লিখলাম। ওকে, মানে বুঝতে পারছো তোমরা, এই টুটাকে আমি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাটাকে এখানে লিখছি এবং ফ্র্যাকশন যে সংখ্যাটা আছে দশমিক যুক্ত সংখ্যাটাকে আমি এখানে লিখছি। ঠিক একইভাবে এই দশমিক যুক্ত সংখ্যাটাকে মানে 0.625কে আমরা এখানে নিয়ে আসবো, 0.625 গুণন 8। ওকে, তাহলে আমাদের আসতেছে কত, 0.625 গুণন 8, তাহলে আসতেছে আমাদের 5। ওকে, তাহলে আমরা এইটা যদি করি তাহলে আমাদের আসে 5, আর যে 5টাকে আমি এখানে 0 লিখবো কারণ দশমিক যুক্ত কোনো সংখ্যা আসেনি, কিন্তু পূর্ণ সংখ্যা আসছে 5। ওকে, তো আমরা এখন এটাকে জাস্ট এমএসবি ধরবো আর এটাকে ধরবো এলএসবি। ওকে, তাহলে এমএসবি হচ্ছে কি, প্রথমে আসে 2, সেই 2টাকে আমি লিখে নেব এবং হচ্ছে পরে আসে 5, তাহলে দশমিক যুক্ত এটা। তাহলে 0.328125 এটার সমতুল্য অক্টাল নাম্বার আসতেছে আমাদের এইটা। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এটার পুরো অ্যান্সারটা আমরা এই ফরম্যাটে লিখব, 495328125, এটা হচ্ছে আমাদের সেই ডেসিমাল নাম্বারটা, আর এটার অক্টাল নাম্বারটা আসতেছে 757.25। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো তোমাদের একটা আমি হোম টাস্ক দিই যেটা তোমরা করবা। ওকে, তো এই অ্যান্সারটা তোমরা এইভাবে লিখে রাখো। ওকে, তো তোমাদের হোম টাস্ক থাকবে এটা 3156, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এটা সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার তোমাদের বাইর করতে হবে, এটা তোমাদের হোম টাস্ক। তোমরা এটা করে অ্যান্সারটা ইয়েতে লিখে রাখবা, কমেন্ট বক্সে দিবা, আমি দেখবো। ওকে, সবাইকে ধন্যবাদ।